আমি চলে আসলাম। এবার সবাই দেখেন কিভাবে সবার সাথে অ্যাড করবেন। দেন অ্যাড করা ঠিক আছে, আচ্ছা কিভাবে সেটিং করবেন, কিভাবে ক্যারেক্টার নেবেন, কিভাবে A to Z আমরা A to Z এখন বুঝাই দেবো। সো দেখেন, আচ্ছা আমি প্রথম থেকে বুঝাই। দেন আমরা প্রোফাইলে গেলাম, এটা হলো প্রোফাইল, সাইডে কর্নারে আছে প্রোফাইল। এখন প্রোফাইলের মতন আমার প্রোফাইলের ভিতরে অনেক কিছু আছে। দেখেন কিভাবে কি করতে হবে প্রোফাইলে যেমন এই যে এটা হলো আপনার ইউআইডি। এটা যদি কেউ কপি করে আপনি সার্চ দিয়ে দেন আপনার প্রোফাইলটা পড়বে, প্রোফাইলটা আসবে। এখন আর অনেক কিছু প্রোফাইলের ভিতরে আছে, আমি দেখাইতেছি। এটা হলো আপনার এই যে কর্নার, এটা হলো নাম। এটা আপনার নাম চেঞ্জ করতে হবেন। তেমন এটা আমরা ক্লিক করলাম, এখানে নাম চেঞ্জ কার থাকলে আপনি এটা যে কোনো নাম দিয়ে ডান দিলে হয়ে যাবে, আচ্ছা ঠিক আছে। আর সেটিং এর ভিতরে অনেক কিছু আছে। আর একটা আছে যে দেখো এই যে সেটিং অপশন, এটা ভিতরে টিভি দিলে আপনাদের অনেকগুলো অপশন চলে আসবে। এখানে আপনি ইচ্ছা করতে পারবেন। আপনার র্যাঙ্ক, আপনি এখানে কি ফিট করবে, এখানে আপনার মন চাইলে করতে পারবেন। আপনি জেন্ডার কি দিতে পারবেন, মেল দিতে পারবেন, ফিমেল দিতে পারবেন। এখানে মেল একটা ছেলে বলে আমি মেল দিয়ে নিলাম, আপনি ফিমেল দিতে পারেন। ল্যাঙ্গুয়েজ দিতে পারবেন, পরে বিয়ার র্যাঙ্ক কোনটা সিলেক্ট করে আপনি খেলতে চান। ডিঅ্যাক্টিভিটি, ফিক্সিবল অ্যাক্টিভ টাইম, মানে আপনি কখন খেলবেন এটা। এখানে মোট প্রাইসেস অল বিয়ার র্যাঙ্ক সিএস ক্লাস মোট এগুলো সব দিয়ে নিতে পারবেন। আর এখানে হলো আপনার বায়ু, আপনার প্রোফাইলে কেউ যদি ঢুকে এই বায়োটা আপনাকে দেখতে পারবে। এটা হলো আপনার বায়ু। সো আমরা যে গ্লোরি টাইটেল এখানে আপনি এটি করলে আপনি কম্বিনেশন দিয়ে আপনি সিলেক্ট দিলে আপনার প্রোফাইলের সাইডে শো করবে। আচ্ছা দেন আমরা এখান থেকে বের হয়ে যাই, এগুলো বেশি কিছুই না, এখান থেকে বের হয়ে যাই। দেন এখন হয়তো পারছে আপনার ভিজিটেশন। আপনার এখন আপনি কোনো ক্যারেক্টার চেঞ্জ করবেন, কেন এই ক্যারেক্টার আপনার কাছে ভালো লাগতেছে না, কিভাবে করবেন? এই একটা ভালো না লাগলে আপনি ক্যারেক্টার কিভাবে চেঞ্জ করবেন দেখেন। এই যে এখানে প্রিসেট লেখা, এখানে ক্লিক করবেন। এখানে আপনি পরে এই যে নিচে ক্যারেক্টার লেখা দেখা যাচ্ছে, এই যে ক্যারেক্টার লেখা, এখানে আপনি ক্লিক করতে পারবেন। এখানে ক্লিক করলে যে ক্যারেক্টার নেবেন শুধু এই কিউবটা না আনকিউব করে দেবেন, কিউবটা করে দেবেন, খেলা হইব। যেমন এটা নিলাম আমি, আচ্ছা ঠিক আছে এটা নিলাম। ক্যারেজ দিয়ে আমি এখানে ওর সাথে আরো ক্যারেক্টার বসাবো, ওর সাথে আমি আরো এবিলিটি নিবো। আমি তখন কেমনে কি করব দেখতে পাচ্ছেন, এই যে বক্স, এখানে বক্স, এটা আপনি নিতে পারবেন। এই যে ক্যারেক্টার হলো রিঅ্যাক্টিভ ক্যারেক্টার, এটি যদি একটা নেন পরবর্তীতে আরেকটা নিতে পারবেন না। যেমন এটা আমি ক্যারেক্টার নিলাম, আর এটা নিলাম কি স্পিড, ধরে নিই স্পিড। এটা নিলাম দূর থেকে ড্যামেজ বেশি কি দেবো না, এটা নিই বেস, ঠিক আছে। দেন আমাদের ক্যারেক্টার নেওয়া শেষ। পিট এভাবে নেবেন, পিটও সেম এভাবে। আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। তো এবার দেখতে পাচ্ছেন আমরা কি করব, কেউকে অ্যাড দিব। কেউকে অ্যাড দিলে আমরা দেখাই, কেউকে অ্যাড দিলে আমরা কোথায় যেতে দেবো, আমাদের এই যে এই অপশন চলে যেতে হবে। চলে যাওয়ার পর অ্যাড সবার নিচে দেখেন, সবার নিচে দেখেন অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করলে আপনার এখানে আসা পড়বে। আপনি এখানে কেমনে কি করবেন এটা, যেমন আমি অলরেডি আনি, ইউআইডিটা আমি নিতেছি, যেমন ওটা কপি করে নিয়ে এখন এখানে বসাই দিলাম। এখানে বসাই দিলে দেখছেন অলরেডি চলে আসছে। আপনি ওরে অ্যাড দিবেন কিভাবে, এখানে সাইডে দেখছেন এই যে অ্যাড অপশন, ওই ওরে যে অ্যাড দিতে বলতেছে, যে এখানে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে, মানে ওর কাছে ফ্রেন্ড চলে যাবো। দেন আপনাকে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট করলে আপনি কিভাবে অ্যাকসেপ্ট করবেন, আবার চলে যাবেন ওখানে, এখানে চলে যাবেন। আবার এখানে চলে যাওয়ার পরে একদম এই যে দেখেন অ্যাপ্লিকেশনস, এই অ্যাপ্লিকেশন আবার টিপে দেবেন। দেন এখানে আপনার যদি কেউ অ্যাড পাঠায়, আপনার এখানে জিনিস আসবে। পরে এখানে আপনি ইচ্ছা করলে রাইট অথবা ক্যারো দিতে পারেন। ক্যারো দিতে আপনার সাথে অ্যাড আসবে, প্রসিড টিভি দিলে মানে অ্যাড হবে না।
দেন আচ্ছা ঠিক আছে, এখন হলো মেল বক্স। মেল বক্স আপনি যদি কেউ ঈদ পাঠায় দেন, গিল্ডে কোনো কিছু পাঠায় দেন, কেউ গিফট দেয়, আপনি কিভাবে নেবেন? তখন আপনার যে মেল বক্সে ক্লিক করতে হইব। এই যে মেল বক্স, এই মেল বক্সে ক্লিক করে এখান থেকে আপনি ক্লেম ওয়ালেট ক্লিক করলে আপনার হয়ে যাবে। ক্লেম ওয়ালেট ক্লিক করলে আপনার হয়ে যাবে। দেন ঠিক আছে, ইভেন্ট, মিশন, স্টোর, এখান থেকে আপনি যা ইচ্ছা যা নিতে পারেন। বেশিরভাগই ডায়মন্ড লাগে। আচ্ছা এবার আমি বোঝানোর কথা হলো সেটিং। আপনি সেটিং কিভাবে করবেন, আপনার মন মতন ইচ্ছা মতন কোথায় রাখলে আপনার কি সুবিধা হয় আপনি ওখানে রাখবেন। দেন আমরা এই যে কর্নারে যে সেটিং, এই সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন সেন্সিটিভি, এগুলো সব বাড়াই দেবেন। পরে দেবেন কন্ট্রোল, নিচে একটা কন্ট্রোল লেখে, কন্ট্রোলে ক্লিক করে এই যে এটাকে আমরা ডবল করে নেব। আগে এটাকে ডবল সেট করে নিয়ে ঠিক থাকবে। আর এখানে যদি নিচে গিয়ে দেখেন গোলাল স্মার্ট থর, আমি দেখাচ্ছি থ্রো, এই যেটুক দেখাইতেছে, এই যেটা, এটাকে আমরা এভাবে অফই করে রাখবো। এটা অন দিবেন না, অফই করে রাখবেন। পরে কিসে ক্লিক করবেন আপনি সেটিং করতে হলে এই যে বড় করে লেখা দেব কাস্টমারে ক্লিক করবেন। কাস্টমারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের সেটিং এ ঢুকে গেছে। এখানে আমরা সেটিং কিভাবে সেট করব। এখন ভাই আমার সেটিং আছে, আমার সেটিং এর তো আপনি খেলতে পারবেন না। এখন আপনি খেলবেন কিভাবে খেলবেন। দেন আপনার এখানে যে আমি আমার বাহাত যদি আমি এখানে দৌড়ানতে রাখি, দেন যদি এখানেও রাখতে পারি, আমরা যেদিকে আমি যেখানে টিভি তুলে মানে সুবিধা পাবো দৌড়ে নিতে, সেখানে টিভি আছে। আমরা রান মোড টিভিতে একটু সাইজটা একটু বড় করে দিব, সাইজটা, কারণ এখানে রেখে আমি সুবিধা পাই, তার জন্য এখানে রাখছি। আপনারা যেখানে প্রথমে খেলবেন কোন সময় সেটা দেখে আপনারা সেটিং মধ্যে সেট করে নেবেন। এর গান দেখতে পাচ্ছেন আমি কিন্তু ক্লিক করতেছে আর হইতাছে, যেটা ক্লিক করতেছে আর হইতাছে। এটাকে করার পর সাইজটা হালকা একটু বাড়িয়ে দিবেন, এটা কিন্তু রাখবেন। আর আপনার এখন জুম, এটা জুম, আপনি ক্লিক করলে গান জুম হবে, এই হবে। আচ্ছা দাঁড়ান আমি আপনাদের গেমে যাই বুঝাইতেছি, যেন আমি একটা ক্লাস থেকে যাই, ক্লাস থেকে গেলাম। ভিডিও স্পট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে আমি ধরে যাচ্ছি না। এই যে এটা লাভ, আমি আপনার গেমে গিয়ে বুঝে রাখছি। ফায়ার বাটন, এটা ফায়ার, টিভিটা ধরে রাখবেন নিচে, ফায়ার বাটন এটা। আমি তো আগে তো খেলি, তো আমি সবই বুঝে গেছি, আস্তে আস্তে বুঝে গেছি। কি রে ভাই, কি সমস্যা তো? আমি আমার সময় নেই, তো আমি তাতে নেই মানি। আর সরি, এই যে এখানে একটা জাম্প বাটন ছিল, দেখাইতে মন ছিল না আমার। এই যে এটার বদলে এখানে জাম্প বাটন ছিল, এই জাম্পে ক্লিক করলে আপনি যেদিকে মন সেদিকে যেতে পারবেন। এখন আপনি অন্যদিকে যাবেন কিভাবে, এই যে দেখছেন আমি এমনি কিভাবে ঘুরেতেছি, আমার এটা কিন্তু বাম হাত যেদিকে সেদিকে ঘুরাম, এদিকে যাবো, দেখছেন বাম হাত যেদিকে ঘুরাম সেদিকে যাবো। আমি এখানে নামি, কারণ আমার ভাই আপনার ই করে দেওয়া লাগবে, তো এখানে নামলাম। কোনটা ল্যাগ করতেছে আর কি উপরে ভাই। আচ্ছা আমি দেখাই এবার কিভাবে কি করবেন। যেমন এটা হলো আপনার লাফানে, এটা হলো আপনার লাফানি, এটা টিপে দিলে আপনি লাভ দিবেন। দেখছেন এই যে লাভ দিচ্ছেন, দেখছেন
পরে একটা হলো আপনার সিট, মানে বসে পড়বো এখানে, এটা টিভি বসে পড়বো, এই দেখছেন বসে পড়ছে। আর এটা হলো আপনার মেডিকেট। এটা যদি আপনার লাইফ, এই যে এটা হলো লাইফ, সাদাটা হলো লাইফ, এটা হলো লাইফ, এটা হলো আপনার লাইফ। সেটা যদি আপনার ফুরায় যায় কি করবেন, এটা ক্লিক করলে মেডিকেট হবে। এখন এসপি তো ফুল, তার জন্য হইতেছে না। এটা হলো ব্যাকপ্যাক, সাইডে যায় যে সাইডে, এটা হলো রান মোড, এই যেটা রান মোড, দেখছেন টিভি দিলে থেমে যান, আর এটা জয়স্টিক, এটা আস্তে 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 দিতে পারবেন, আস্তে আস্তে দিতে পারবেন না। এখন আমি মন মতন সেটিং করে নিই, যে বসন্তের টিভি দিয়ে বসে বললাম, মন মতন সেটিং করে নিই। এটা একটু পুরোটাই নিচে তাড়াহুড়া করতে হবে, কিছু করার নেই। এটা আমার ক্যারেক্টার, এখন দেখতে পাচ্ছেন আমি ভাই, আপনি এটাই বুঝুন, আপনার ডাইন হাতটা ঘুরাই পারবেন, ডাইন হাতটা আপনি যেদিকে মুভ করবেন সেদিকে ঘুরে, দেখছেন ঘুরে গেছি, ডাইন হাতটা ঘুরে গেছি, দেখছেন এই থেমে গেলাম, যে নিজে গান উঠে বললাম রাতে, এটা কিন্তু গান, আপনি গান চাইলে সুইচও করতে পারেন। এই যে ঘুষিতে টিভি আপনাকে সুইচ করতে পারেন, আমার টিভি না, দেখছেন আমি কিন্তু এই যে ধরে জয়স্টিক এনেছিলাম, আমি কিন্তু এটা কিন্তু ডাইন বা হাত দেওয়া করতেছিলাম, এই ধরে দিছি, এখন ডাইন হাত দেওয়া সব কাজ। আবার থেমে গেলাম, জয়স্টিক দিয়ে টান মারলে থেমে যাবেন। ডাইন হাতটা কিন্তু আমি স্মুথলি করতে, ডাইন হাত দিয়ে আমি স্মুথলি করে দিতেছি। কি শুরু হচ্ছে, আমরা ট্রেনিং পাইছি, কিভাবে মারি ট্রেনিং, এই যে নিবি, দেখছো এটা কিন্তু নিবি, এটা লাল হইবে যখন, তখন মারবেন, লাল হলে মারতে পারবেন। ভাই এবার ব্যাক কিভাবে দিবে, এবার এখানটা বাইরে কিভাবে, লবিতে চলে যাবেন, এখান থেকে ব্যাকে ক্লিক করলে আপনার ব্যাক করে দেবে। যেমন ব্যাক ক্লিক করলাম, আমার গেম থেকে বের করে দিচ্ছি, এটাকে এখানে লবি দেখছেন, প্লে গেম আর লবি লেখা, লবিতে ক্লিক করলে লবিতে ঢোকাই দিব আর কি।